গৌর গৌর নাই ভজন ভজন বানন্দ ভজ গৌর ভজ গৌর গৌর নাম ভজন जय जय वृंदरताय गौर शिखराकृत प्रेमानंदे हिताय गौर हरि শাস্ত্রে বলেছে আশ্রয় করিয়া ভাতে তাহে কৃষ্ণ নাহি ত্যাগে আর সবে মরে অকারণ। কথাটা কেন বলেছে জানেন? আপনারা সবাই একটা জিনিসকে আশ্রয় করে আছেন। মাতৃগর্ভ থেকে যখন এই জম্বুক দ্বীপে আপনি এসে পড়লেন, সেই সময় পরম কৃষ্ণ সচ্চিদানন্দ অনাদিরাদি গোবিন্দের চরণ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। দেখবেন কারণ কোন জিনিসটা হারিয়ে এসেছে সেই তখন বুঝতে হবে। তাই আপনারা সবাই আশ্রয় করে আছেন যে এখনো দুই জনম দেখেন, স্থূল প্রবাক্য সাধক আর সিদ্ধ, এই চারটি মার্গ আছে। স্থূল প্রবাক্য সাধক সিদ্ধ। স্থূল কালটা কখন? যখন মাতৃকোলে আপনি মায়ের স্তন পান করতেন। আমি এই পার্থিব জগতের কথা বলছি, বহিরঙ্গ জগতের কথা বলছি, অন্তরঙ্গের কথা একটু পরে বলছি।
মাতৃকোলে যখন ছিলেন, মায়ের স্তন দুগ্ধ পান করতেন, তখন ছিলেন স্কুলে। যখন প্রাইমারি স্কুলে গেছেন, তখন প্রবাত্তকে পৌঁছায় গেছেন। যখন প্রাইমারি ছেলে কলেজ জীবন পাশ করে যখন চাকরি জীবনে গেলেন, তখন সাধক জীবনে পৌঁছায় গেলেন। এবং সাধক জীবন থেকে যখন আপনি রিটায়ার্ড হয়ে গেলেন, তখন কি হলো? স্থূল প্রবর্তক সাধক আর সিদ্ধ, সিদ্ধ জগতে আপনি পৌঁছায় গেলেন। এই টাকা এখন সিদ্ধ জগতে আছে, কারণ উনি একজন চাকরি নেন, উনি এখন সিদ্ধ জগতে আছে। তদ্রূপ ভাবে গুরুকুল যারা এখনো আশ্রয় করেননি, তারা এখনো যে মার্গগুলো আছে সেই মার্গগুলো দর্শন করতে পারেননি। আপনারা কৃপা করে, গুরুকে মনুষ্য জ্ঞান না করে আপনারা কৃপা করে একবার দীক্ষিত হবে, শিক্ষিত হবে। তাহলে যে এই যে গতকাল গত পরশু কালে যে বিল্লমঙ্গল বাবাজি ভাগবত করেছিল, দেখেছেন তো? এরকম ভাগবত থেকে আপনার এই মানব দেহ তৈরি হয়েছে। তাহলে আপনি ওই ভাগবত ধামে যেতে পারবেন, নাইলে ওই ভাগবত ধামে যেতে পারবেন না। এই মনুষ্য মানব নিজে নিজে উদ্ধার করতে হবে।
হরিনাম দিয়ে একবার হাত তুলে দুবাহু তুলে একবার জয়ধ্বনি হরিধ্বনি দিয়েও আমরা ভুলে গেছি। কেন জানে? মনে করছি কি এই মানব জন্ম পেয়েছি, এই মানব জন্ম আমি আর এখান থেকে আর যাব না। কেন এমন সময় আসবে কৃষ্ণ না, রাধা না, মা না, বাবা না, কাউকে ডাকার তুমি সুযোগ পাবে না। শিয়রে যদি মা বাবা স্ত্রী পুত্র পরিজন সবাই বসে থাকে, এমন সময় আসবে এখনো যৌবন আছে, এখনো দাম্ভিচ্য আছে, অহংকার আছে, তাই কাউকে বিশ্বাস করি না। কেননা আমার গায়ে বল আছে, সমন এসে যখন দাঁড়াবে তখন গায়ে আর বল থাকবে না, ভালো এ করার শক্তি থাকবে না। তাই যে যাই করবেন একের হার থেকে করবেন। তাই বৃন্দাবন মাঝে আমরা এসেছি, তাই না? ওরে বৃন্দাবনে আমার রাখাল রাজা রে, রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজাবে। এই বৃন্দাবনের পথে পথে বাঁশি বাজাবে। ওরে বৃন্দাবনের নন্দলাল, বৃন্দাবনের নন্দলাল, রাখাল রাজা রে, রাখাল সুরে
আর কেহ